দেখো চলে এসেছি নতুন ঘরে। এই যে ফার্নিচারগুলো রং হয়েছে, যদিও মেঝেগুলো একটু নোংরা, তবু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইরকম একটা কালার হয়েছে। মিস্ত্রি দাদা কিন্তু নিজে পছন্দ করে কালারটা নিয়ে এসছে। ওরা তো এগুলো একটু বেশি ভালো বোঝে যে কোন কালারের সঙ্গে কোনটা ভালো লাগবে, তো এরকমভাবে এক কোট রং দিয়ে গিয়েছেন। চলো এই দিকের ঘরটা একবার দেখায়। এই ঘরটা যে কবে আমার ঠিক হবে, কবে একদম কমপ্লিট হবে, সেটা আমি বুঝতে পারছি না। এই দেখো বাইরে একটু মেঘ লেগেছে, আর এই যে এখানে আমার যে পুরনো আলনাটা ছিল সেটাকে এরকম করেছে, আর এটাকেও রং করেছে। আর দেখো আলনার ওই উপরের দিকের রংটা দেওয়ালের রঙের সঙ্গে একদম মিশে গিয়েছে। আর এটা হচ্ছে আমার যে নতুন ওয়ার্ড্রপটা হচ্ছে, যেটার ব্যাপারে আমি খুবই এক্সাইটেড। তো সেই ওয়ার্ড্রপটা এক কোট করে রং দেওয়া হয়েছে। রঙগুলো এখনও শুকায়নি। এই রঙগুলো যতক্ষণ না শুকাবে ততক্ষণ ওই দাদা দ্বিতীয়বার কাজ করতে পারবে না। এই নতুন ঘরের কাজের ক্ষেত্রে এতই অসুবিধা হচ্ছে যে গৃহপ্রবেশের দিনগুলো একটার পর একটা পেরিয়ে যাচ্ছে, আর আমরা কিছুই করে উঠতে পারছি না। তো যাই হোক, দেখো এরকম হয়েছে ভিতরটা নতুন ওয়ার্ড্রবের। তোমাদেরকে একটু ভালো করে দেখায়। এই যে দেখো, এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা কাঠের আলমারি জাতীয় ওয়ার্ড্রপ টাইপের করাবো। তো এটা নিয়ে খুবই এক্সাইটেড। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু পুরনো ফার্নিচার থেকে, দেখো বোঝা যাচ্ছে কি ভীষণ সুন্দরভাবে দাদা করেছেন। এগুলো তো এখনও নিচে কাঁচ লাগানো হবে, সেগুলো লাগানো হয়নি। সেগুলো লাগালে জিনিসটা আরও সুন্দর হবে, এবং ফাইনাল লুক তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এই দেখো, এটা হচ্ছে আমার বিয়ের খাটটা। তো এটাকেও একটু ঠিক করাতে হবে, তারপর একটু ওই পালিশ করাতে হবে। তো সেজন্য এই খাটটাও খুলে নিয়ে আসা হয়েছে। আর ওই যে খাটের উপরে একটা শাটার মতো ছিল, তো সেটাকে খুলে ফেলা হয়েছে। ওটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো, তো ভাবলাম এরকমই থাকুক খাটটা নিয়ে একটু অন্যরকম চিন্তাভাবনা আছে আর কি আমার। ঠিক আছে, তো এই হচ্ছে আরও কিছু ফার্নিচার যেগুলো এখনও রং করা বাকি আছে। তো চলো এগুলো যখন ফাইনাল রং হয়ে যাবে, তোমাদেরকে তো চেষ্টা করি প্রত্যেকটা ধাপে ধাপে দেখানোর। এগুলো যখন ফাইনাল রং হয়ে যাবে আবার দেখাবো। আর এই যেখানে প্লাইগুলো রাখা আছে, এগুলো খাটের নতুন প্লাই, ওগুলো লাগানো হবে। আর ওখানে মেয়ের পড়ার টেবিলটাও এই যে হয়ে গিয়েছে। এটাও ভীষণ সুন্দর ওনারা বানিয়ে দিয়েছেন, খুব ভালো লেগেছে আর কি এটা আমাদের। এখন দেখো বন্ধুরা, চলে এসেছি স্টেশনে। তোমাদেরকে তো বলেছিলাম যে মেয়েকে নিয়ে সিউড়ি যাব, আর ট্রেনের মধ্যে চেপে বসে আছি। আজকে একদম ছুটতে ছুটতে এসে ট্রেন ধরেছি, একদম টাইম হয়ে গিয়েছে। আর এই ট্রেনটা কিন্তু মোটামুটি ভর্তি হয়েই যায়, ঠিক আছে। তো ছুটতে ছুটতে এসে ট্রেন ধরেছি, কারণ আমাদের এখন যা প্ল্যাটফর্মের কন্ডিশন হয়েছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হচ্ছে, তবে এসে ট্রেন ধরতে পারছি। আর এই দেখো ট্রেন আমাদের এখন ছেড়ে দিল, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। তো চলো আমি তোমাদেরকে নিয়ে পৌঁছে যাবো সিউড়ি। দেখো সিউড়িতে ট্রেন ঢুকেছে, তো নামতে দেয় না মানুষজন, একদম প্রত্যেকেই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছে। আর এদিকে ট্রেনটা তো আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেল। এই মুহূর্তটায় আমার ক্যামেরা বন্দি করতে ভীষণ ভালো লাগে, যে এই ট্রেনটা আসতে থেকে কীভাবে স্পিড নেয়। আর এই ট্রেনগুলোর মধ্যে দেখো শুধু অ্যাড আর অ্যাড। তবে ট্রেনটা দেখতে বেশ ভালোই আর কি। আজকে গানের স্কুলের কোনো ভিডিও করিনি, এখানে মেয়েদের হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। তো দেখো একটা টোটো ধরে নিয়েছি বেশ কিছুক্ষণ হাঁটার পর, আর ওখানে আনন্দময়ী মায়ের মুখটা আজকে অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগছিলো। এই মন্দিরটা আমার খুব পছন্দের একটা মন্দির। তো এখন টোটোওয়ালা যে দাদা, তো সে দাদাকে বললাম যে একটু তাড়াতাড়ি যাবেন, কারণ আমি সব সময় হাতে সময় রেখে স্টেশন বা যে কোনো জায়গায় যেতে পছন্দ করি। একদম যে হয় না একদম সেই মুহূর্তেই পৌঁছাবো, সেটা আমার খুব কেমন লাগে। সিউড়ি হচ্ছে আমাদের সদর শহর, খুবই ব্যস্ততম একটা শহর। একটা সময় এই শহরে আমার নিত্য যাতায়াত ছিল। যখন আমি এইচএসের স্টুডেন্ট ছিলাম, মাধ্যমিক পাশ করার পর যখন এইচএস পড়ি, তখন এখানে এবেলা ওবেলা আমাকে টিউশন করতে আসতে হতো। আর এখান থেকে আমাদের বাপের বাড়ির যে বাস স্ট্যান্ড, সেটার দূরত্ব প্রায় 40 মিনিটের। তো বাস ধরে ভোরবেলা আসতাম, আবার বিকালের দিকে আসতাম। তো সেসব কিছুই মনে পড়ে মাঝে মাঝে। তো দেখো এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, আর যেতে যেতে জায়গাগুলো দেখছি। এই জায়গাগুলো দিয়ে কত হেঁটে গিয়েছি বন্ধুরা একসঙ্গে, কত গল্প আনন্দ সব কিছুই, সেই আর কি পুরনো স্মৃতিচারণা। ভালোও লাগছিল মনে মনে, আবার কোথাও যেন একটু মন খারাপও হয়ে যাচ্ছিল।
আর এখানে দেখো এই সোজা রাস্তাটা একটা নতুন ব্রিজ হয়েছে, সেটা চলে গেল, আর এই দিকে ঢুকে গেলাম মেন রোড থেকে স্টেশনের রাস্তায়। আর এই জায়গাটা আমার ভীষণ ভয় লাগে, খুবই আতঙ্ক লাগে। আর সত্যি কথাই এত রাত্রে মেয়েকে নিয়ে যাওয়ার সময় আমি খুবই আতঙ্কে থাকি, কারণ জায়গাটা দুদিকে দেখো একদম পুরো অন্ধকার। আর এখানেই কিন্তু আশপাশে কবরস্থানটা আছে, আর আমি কিন্তু এগুলো একটু মানি, তো সেই জন্য আমার খুব বুকের ভিতরটা কেমন করে, কারণ প্রায় 8টার কাছাকাছি সময় হয়ে গেছে। তো ওই রাস্তাটা ক্রস করে আসার পর মনের মধ্যে অনেক ভয় নিয়ে পেরিয়ে এসেছি। তো এখন স্টেশনের মধ্যে ঢুকে গেলাম। আর সিউড়ি স্টেশনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও আমাদের সাঁইথিয়ার তুলনায় সিউড়ি স্টেশনটা খুব ছোট স্টেশন, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেট আর কি। নেমে গিয়েছি স্টেশনে, আর এই যে পিছনে আসছে আমার বেটি, ওকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হয়েছে, যদিও দুজন মিলেই খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এক ফোঁটা বৃষ্টিও হচ্ছে না, ভীষণ বিরক্তিকর একটা পরিস্থিতি। তো এখন স্টেশনের ভিতরে গিয়ে বসবো, তারপর দেখি ট্রেন কখন আসে, যদিও ট্রেন আসার সময় হয়ে গেছে, খুব একটা বেশিক্ষণ আমাদেরকে বসতে হবে না। আর এই হচ্ছে আমাদের সিউড়ি স্টেশনটা। আমার ভীষণ ভালো লাগে এই স্টেশনটা, কারণ এই স্টেশনটার চারিদিকটা না খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের স্টেশনও খুব সাজানো গোছানো, কিন্তু এটা আরও সুন্দর। তো দেখো এখন স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, এখানে একটু ফ্যানের তলায় বসবো, কারণ এত বেশি গরম লাগছে। আর আকাশে কিন্তু মেঘ লেগে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই স্টেশনটাও খুব জমজমাট স্টেশন। ওদিক থেকে একটা ট্রেন আসছে, মানে সাঁইথিয়া থেকে অন্ডাল যাওয়ার একটা ট্রেন আসছে, সেজন্য ওই দিকের যে 2 নম্বর প্ল্যাটফর্মে লোকজন বসে আছে, আর আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে বসবো। দেখো সময় হয়ে এসছে আর প্রায়, আর এই যে আমাদের ট্রেনও ঢুকে গিয়েছে ঠিক এই সময়। ওদিকে এখনও ট্রেনটা ঢোকেনি, আমাদের ট্রেনটা ঢুকে গেল। তো এখন ট্রেনে চেপে সোজা যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ রাত হচ্ছে অনেকটাই, আর বাড়ি ফিরতেও তো হবে, আর এখান থেকে যেতেও সময় লাগবে। আর এই ট্রেনটা কি সুন্দর কালারফুল, অনেকটা বন্দে ভারত এক্সপ্রেসের যে, মানে বন্দে ভারত এক্সপ্রেসটা দেখলে আমার মনে হয় কি যে কালারফুল ট্রেন, সেরকম এটাও একটা কালারফুল ট্রেন, বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। যারা আমার পুরনো বন্ধু আছো, যারা বরাবর আমার সাথে জুড়ে আছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা নতুন বন্ধু আছো, তারা প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো আজকের মতো টাটা।